আজকাল রেহাই নেই গরম থেকে, বাড়বে আগামীকাল তাপমাত্রা। তবে এরই মধ্যে কিন্তু আমরা আবারও স্বস্তির বৃষ্টি দেখতে পাচ্ছি বাংলা জুড়ে। তো হ্যাঁ, ঠিকই শুনছেন যে আগামী বেশ কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গে আবারও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। তো আপনাদেরকে একটা কথা অনুরোধ করব, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তবে আপনি জানতে পারবেন যে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মারাত্মক গরমের মধ্যে। তো এই মুহূর্তে আপনারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট করুন যে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। এই মুহূর্তে স্যাটেলাইট মোড থেকে একদম লাইভ আপডেটে আমরা চলে এসেছি। তো আমরা এই মুহূর্তে বৃষ্টি দেখতে পাচ্ছি বা মেঘ দেখতে পাচ্ছি স্যাটেলাইট থেকে। 2 মেদিনীপুরে মেঘ রয়েছে, এছাড়াও রয়েছে হাওড়া, হুগলি, কলকাতা, এই জায়গাতে মেঘ রয়েছে এবং আংশিক মেঘলা দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ উত্তর 24 পরগনা এই জেলাতে, এবং আমরা একটু উপরের দিকে মেঘ দেখতে পাচ্ছি মালদার কাছে এবং অংশত দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদের কাছে। তো বন্ধুরা, এই মেঘগুলি কিন্তু অস্থায়ী স্থানীয়ভাবে তৈরি হয়েছে, তো যার ফলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলে এই অস্থায়ী মেঘের ফলে। তো আমরা এবার দেখে নেব যে কোন কোন জেলায় আমাদের স্বস্তির বৃষ্টি আসতে চলেছে। তবে তার আগে আপনাদেরকে এক নজর তাপমাত্রার একটা আন্দাজ দিয়ে রাখি, আগামীকাল কত ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। তো আগামীকাল একদম ঠিক আমরা দুপুর 2টো নাগাদ ট্র্যাক করার চেষ্টা করছি। তো এই মুহূর্তে দুপুর 2টো নাগাদ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি বহরমপুর 37 ডিগ্রি, সাঁইথিয়া 37 ডিগ্রি, সালার 37 ডিগ্রি, বোলপুর 37 ডিগ্রি, বাঁকুড়া 36 ডিগ্রি, পুরুলিয়া 36 ডিগ্রি। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, সব সময় কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলার তাপমাত্রা বেশি থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নদিয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই সমস্ত জেলাগুলোর তাপমাত্রা কিন্তু পশ্চিমের জেলাগুলোর থেকে বেশি রয়েছে। অর্থাৎ আগামীকালকেও কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি চরম থেকে চরম পর্যায়ে পৌঁছাবে দিনে এবং রাত্রে। তো এবার আমরা দেখে নেব একটু উপরের দিকের তাপমাত্রা, অর্থাৎ উত্তরবঙ্গের মালদা 36, রায়গঞ্জ 35, পঞ্চগড় 35, শিলিগুড়ি 34, দার্জিলিং 25, আলিপুরদুয়ার 33। তো এই হচ্ছে আগামীকালকের তাপমাত্রা। আগামীকালকেও কিন্তু ব্যাপক গরম পড়তে চলেছে আমাদের বাংলা জুড়ে, অর্থাৎ বাংলার যে সমতল রয়েছে মালদা, শিলিগুড়ি এবং আমাদের পুরো দক্ষিণবঙ্গ জোনে ব্যাপক গরম পড়তে চলেছে। পাশাপাশি আমরা বাংলাদেশের দিকে যদি একটু নজর রাখি, এই মুহূর্তে রংপুর 34, ময়মনসিংহ 33, রাজশাহী 36, ঢাকা 34, মোটামুটি এই তাপমাত্রা। অর্থাৎ বাংলাদেশেও কিন্তু তাপমাত্রা ব্যাপকভাবে বাড়ছে বা আর্দ্রতাজনিত অস্বস্তিও কিন্তু বজায় থাকবে। তো আমরা এবার দেখে নেব যে আগামী পরশু দিনকার তাপমাত্রা কি থাকতে পারে। তো দেখুন বন্ধুরা, পরশু দিন কিন্তু আমাদের আবহাওয়ার একটু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। তার কারণ দক্ষিণবঙ্গের তাপমাত্রা 32 ডিগ্রি, কৃষ্ণনগর 32, সিউড়ে 37, খড়গপুর 34। তো এক্ষেত্রে হঠাৎ করে বৃহস্পতিবার তাপমাত্রা নামার একটা কারণ কি বলুন তো? কারণটা হচ্ছে এটাই যে আগামী বৃহস্পতিবার থেকে আপনাদেরকে যে স্বস্তির বৃষ্টির কথা বলছিলাম না, তো এই বৃহস্পতিবার থেকে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি পাবো, এমনটাই কিন্তু আশা করছি। তো খড়গপুর বৃষ্টি রয়েছে, হাওড়া, হুগলি, কলকাতা 2, 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ। তো এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি। তো পরবর্তী সময় কিন্তু এই মেঘটা আমরা সন্ধ্যের দিকে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এই দিকে পাচ্ছি। তো দুপুরকার দিকে আমরা এবং রাত্রির দিকেও আমরা পুরো দক্ষিণবঙ্গতে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করছি। বাংলাদেশের ক্ষেত্রেও খুলনা, বারগুয়ামা, ঢাকা, ফেনী, টেনে সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার থেকে আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একটা তৈরি হবে। আর এটাই স্বাভাবিক, এই যে এত পরিমাণে জলীয় বাষ্প রয়েছে বাতাসে বা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, এত গরমের ফলে কিন্তু বৃষ্টি না হয়ে কি যায়? এটা কিন্তু সবাই জানে যে অতিরিক্ত গরম, তারপরে কিন্তু একটা স্বস্তির বৃষ্টি থাকে। তো বন্ধুরা, বেশি বড় করলাম না, একদম সংক্ষিপ্ত আপডেট দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি মনে করেন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা প্রয়োজন আছে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন।